আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এক ছেলে এবং একজন মেয়ে একই রশিতে কেন এবং কিভাবে আত্মহত্যা করেছিল, এমন আত্মহত্যা ছিল যা অত্যন্ত মর্মাহত এবং হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনা শুনলে আপনি চোখে পানি রাখতে পারবেন না। তাই আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গ্রামের এক প্রান্তে থাকতো রিয়াদ। সে ছিল সাধারণ ঘরের ছেলে, কলেজে পড়াশোনা করত। অপর প্রান্তে থাকতো নিশি, এক সুন্দরী কিন্তু অন্তর্মুখী মেয়ে। দুজনের দেখা হয়েছিল একবার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে। সেই প্রথম চোখাচোখি থেকেই যেন এক অদ্ভুত টান তৈরি হয়েছিল। দিন কেটে যেতে লাগলো, ধীরে ধীরে তাদের মধ্যে আলাপ, তারপর বন্ধুত্ব, আর অবশেষে গভীর প্রেম জন্ম নিল। নদীর পাড়ে বসে আড্ডা, চিঠি আদান প্রদান আর ফোনে রাত জেগে গল্প, সব কিছুই তাদের প্রেমকে আরো পাকা করেছিল। কিন্তু ভাগ্য যেন তাদের সঙ্গে ছিল না। নিশির পরিবার চেয়েছিল তাকে এক ধনী ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দিতে, আর রিয়াদকে তারা মোটেই মেনে নিল না। বাড়িতে ঝড় উঠল। নিশির বাবা মা কঠোর ভাষায় বলল, ও ছেলেটার সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। নিশির চোখে জল ফেলতে ফেলতে রিয়াদকে জানালো, আমাদের ভালোবাসা তারা কোনোদিন মেনে নেবে না। রিয়াদের বুক ভেঙে গেল। সে নিশিতে প্রতিশ্রুতি দিল, তুমি যদি না পাও তবে আমি পৃথিবীর সব কিছু হারালাম। দিন কয়েক ধরে লুকিয়ে দেখা করলেও চাপ এতটাই বেড়ে গেল যে নিশির বিয়ে ঠিক করে ফেলা হলো। সেদিন রাতে তারা শেষবারের মতো দেখা করলো গাছতলায়, যেখানে তারা প্রথম প্রেমের কথা বলেছিল। দুজনেই জানতো আর কোনো পথ নেই। অশ্রুসিক্ত চোখে নিশি বলল, আমরা বাঁচতে পারবো না আলাদা হয়ে। রিয়াদ কাপা কণ্ঠে উত্তর দিল, তাহলে একসঙ্গে চলে যাই এমন এক জগতে যেখানে কেউ আমাদের আলাদা করতে পারবে না। দৃশ্যপট গ্রামের প্রান্তে একটি পুরনো গাছের নিচে, রাতের নিস্তব্ধতা, চাঁদের আলোয় রিয়াদ বসে আছে। নিশি ধীরে ধীরে এসে দাঁড়ায়, দুজনের চোখে অশ্রু। নিশি কাপা গলায় বলল, রিয়াদ, কাল আমার বিয়ের দিন ঠিক হয়ে গেছে। আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না। রিয়াদ বলল, জানি নিশি, কিন্তু আমি কিভাবে মেনে নেব? তুমি আমার শ্বাস, আমার জীবন। নিশি বলল, আমি চেষ্টা করেছি বাবা মাকে বোঝাতে, কিন্তু তারা বলল তোমার সঙ্গে আমার কোনো ভবিষ্যৎ নেই। রিয়াদ হতাশ কণ্ঠে বলল, ভবিষ্যৎ? আমাদের ভালোবাসা কি তবে কোনো মূল্যই রাখলো না? দুজন নীরবে কাঁদে। কিছুক্ষণ নীরবতা। হঠাৎ রিয়াদ উঠে দাঁড়ায়। রিয়াদ বলল, নিশি শোনো, যদি বেঁচে থেকেও একসঙ্গে না থাকতে পারি তবে মরেও থাকবো একসঙ্গে। নিশি চমকে উঠে বলল, কি বলছো তুমি? রিয়াদ বলল, হ্যাঁ নিশি, এই পৃথিবীতে আমাদের স্থান নেই। চলো এমন এক জগতে যাই যেখানে কেউ আমাদের আলাদা করতে পারবে না। নিশি অশ্রু মুছতে মুছতে বলল, আমি ভয় পাচ্ছি। রিয়াদ বলল, কিন্তু তোমাকে ছাড়া বেঁচে থাকার চেয়ে মৃত্যু সহজ মনে হচ্ছে। তারা হাত ধরে, দুজনের চোখে দেহতা। রিয়াদ গাছের ডালে রশি বাঁধে, নিশি তার দিকে তাকিয়ে থাকে। নিশি আবেগঘন কণ্ঠে বলল, প্রতিশ্রুতি দাও, আমরা কখনো আলাদা হব না। রিয়াদ বলল, নিশির হাত চেপে ধরে, প্রতিশ্রুতি দিলাম নিশি, এই পৃথিবীতে না হোক, পৃথিবীতে আমরা একসঙ্গে থাকব, অন্য পৃথিবীতে আমরা একসঙ্গে থাকব। দুজন একই রশিতে দাঁড়ায়। চাঁদের আলোয় তাদের ছায়া মিশে যায়। ধীরে ধীরে আলো অন্ধকারে মিলিয়ে যায়। সেই রাতে গ্রামের প্রান্তে একটি পুরনো গাছের নিচে একই রশিতে ঝুলে পড়ল তারা। ভোরবেলা গ্রামের মানুষ তাদের দেখে স্তব্ধ হয়ে গেল। গল্প শেষ হয় দুজনের করুণ পরিণতিতে, কিন্তু তাদের প্রেম রয়ে গেল গ্রামবাসীর কণ্ঠে কণ্ঠে, একটি দীর্ঘশ্বাস মাখা কাহিনী হয়ে। প্রিয় বন্ধুরা, আমাদের ঘটনা আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিন।